হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু সামান্তাস কিচেন। আজকে আমরা মাটন বিরিয়ানি শিখবো। এখানে আমি সব কিছু বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিলাম মাটন বিরিয়ানির জন্য। আমি এখানে কিছু ব্রেস্তাও ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নাই। আমি দিয়েছি ক্রিস্পির জন্য। মাংস ধুয়ে নিয়ে এখানে একটা কড়াইতে সরিষার তেল, অবশ্যই সরিষার তেল ইউজ করার ট্রাই করবেন, এটাতে অনেক ভালো ফ্লেভার আসে। তবে তেজপাতা, গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ বাটার মশলাটা দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব, যতক্ষণ না ভালোভাবে লাল লাল হয়ে আসে। আমি মিট কারি দিতেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নেই, বাট আমি একটু একটু যাতে লাল হয়। তারপর আমি তেহারি রাঁধুনির মশলাটা দিয়ে নিলাম 2 চামচ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে এটা যখন তেল উঠবে তখন মাংসটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে দিব। আমি আদা রসুন দিতে ভুলে গেছি, আমি এখন মাঝখান দিয়ে আবার আদা রসুনও দিয়ে দিব একটু পর। সাথে হলো লবণ। এই দুটা জিনিস আমি দিতে স্কিপ করেছি মশলা কষানোর সময়, তো আমি মাঝখান দিয়ে আবার এটা দিয়ে দিতেছি। তারপর আমি এখানে পানি গরম করে নিয়েছি। পানি গরম হয়ে গেলে আমি আদা রসুন দেওয়ার পরে কষানোর পরে পানি দিয়ে ভালোভাবে এখানে করে নেবো। তার আগে আমি একটু গাজর কেটে গ্রেট করে নেব, সাথে আমি একটু মটরশুঁটি, বেরেস্তা, কাঁচামরিচ আলাদা করে রেখেছি। এখন কারণ আমি এটা আমাদের গাজর আর মটরশুঁটি এই জন্য দিব, এটাতে অনেক ভালো ফ্লেভার আসে। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে, বাট মটরশুঁটিটা দিলে অনেক ফ্লেভার আসে। গাজর দিলে পোলাওটা একটু লাল হবে, দ্যাটস ইট। সো আফটার দ্যাট আই ডু দ্যাট হিয়ার। পানি ভালো করে দিয়ে তারপর এখানে মশলাটা যখন কষায় আসবে তখন ভালো করে যখন দেখবো গলে গেছে, অনেকক্ষণ নাড়বো, আধা ঘন্টার মতো। তারপর ভালো করে মাংসটা উঠে রাখবো এক সাইডে, কারণ আমি এই কড়াইতেই আমি পোলাওর জন্য করব। তো আমি খাঁটি গাওয়া ঘিটা দিলাম, দিয়ে এখানে আমি ধুয়ে রাখা পোলাও চাল 3 পটের মতো, সেটা আমি এখানে দিয়ে নিলাম। দেওয়ার পর যখন এটা একটু ভাজা ভাজা হবে, লবণ দিব, আদা রসুন বাটা দিব আর গাজর দিব, তা দিয়ে একসাথে দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আমি 3 কাপের 6 কাপ পানি দেওয়া লাগে। তো আমি এখানে 5 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে কাঁচামরিচ দিয়ে বলকে নিলাম। তারপর এখন সাইডে আমি সালাদও তৈরি করে রেখেছি। এখন মাংস দিয়ে ভালোভাবে এটা তৈরি করে নিলাম। এখন অপেক্ষা করা যাক এটা পানি শুকিয়ে নেওয়া পর্যন্ত। এই তো এখন এটা ঝরঝরে হয়ে আসছে, এখন আমাদের বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করব। থ্যাংক ইউ ফর